জানো তো বন্ধুরা, ঘুম থেকে আমি উঠে শুনলাম যে মাঠে না গাড়িটা নেমে খুব একদম মানে অবস্থা খারাপ করে দিচ্ছে। তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো কি করছে সেটা তোমরা দেখতে থাকো, দেখলে খুব ভালোভাবেই বুঝতে পারবে, আমি বললে বুঝতে পারবে না। শুভ সকাল আমার সকল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি ও বড়দের আশীর্বাদে আমি খুব ভালো আছি। জানো বন্ধুরা, আমার বারান্দা লেপা হয়ে গেছে, রান্নাঘরটা মুছে নিলাম। আর রান্নাঘরটা অনেকটা ছোট। তারপর আমি বাসি বাসনগুলো ছিল, রাত্রের বাসন, সেগুলো আমাদের পুকুর ঘাটে নিয়ে এলাম। আর আমাদের পুকুরটা এই দেখো আমাদের ঘরের পিছনেই একদম। পুকুর ঘাটটা কোনো দূরেই না। আর আমার ঘাটটা তো কেউ ব্যবহারও করে না, কারণ আমাদের মাঠে বাড়ি। পাড়ার ভিতরে হলে পাশের বাড়ির কেউ হয়তো আসতো, কিন্তু মাঠে বাড়ি বলে তো কেউ আসে না। আর দেখো ওই সাইডে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওরাও ওদের পুকুরে নামে, আমাদের পুকুরে নামে না। তবে যখন ওদের পুকুরে জল তুলে নেয়, ছেঁচে দেয়, তো সেই জল ছেঁচা হয়ে গেলে আমাদের পুকুরে আসে, কারণ আমাদের পুকুরের জল কোনো বছরও মানে ছিঁচিয়ে একদম শুকনো করে না। জল তবুও রেখে দেয় আমাদের ঘাট সরার জন্য, কারণ আমরা কোথায় ঘাট সরতে যাব, তাই না? আমাদের কলও দূরে। তার জন্য আমরা পুকুর ঘাটটা খুব ভালোভাবে ব্যবহার করি। আর পুকুরের জলটা খুব নোংরাও করি না, যতটা পারি পুকুরের জলটা পরিষ্কার রাখি, কারণ এই পুকুরের জলে আমরা ভাত রান্না করি। পুকুরের জলেই আমরা ভাত রান্না করি। হ্যাঁ বন্ধুরা, আমরা কলের জলে ভাত রান্না করি না। যতগুলো বাসন আছে সব পরিষ্কার করে নেবো। আর এই ছোটো হাঁড়িতে করে না ডাল বসিয়েছিলাম, কারণ কড়াইতে করে ডাল বসাইনি, কড়াইটা তখন বন্ধ ছিল। তার জন্য ছোটো হাঁড়িটাও মেজে নিয়ে চলে যাচ্ছি। আর দেখো সকালটা কত সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। দেখো এমনি খালি চোখে না সুন্দর লাগে, এমনি যেন দেখছি ভীষণ সুন্দর লাগছে। আর আমাদের পুচু পুচু বাচ্চা, কটা পুচু পুচু বাচ্চা কি সুন্দর করে ঘুরছে। আর এই দেখো তিনজন আবার ঘাস খাওয়া শিখেছে, পাতা খাচ্ছে। ওরে আমার সোনার বাচ্চারা দেখো, ও বাবা, কি সুন্দর করে তিনজনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর দুটো বাচ্চা সবে এখনও মানে এরাও তিনজন দুধ খাচ্ছে। আর একজন দেখো আমাদের হাম্বার কাছে খেলা করছে। এর বয়স মাত্র 5 দিন। এই যে বাচ্চাটার বয়স 5 দিন। আর এরা হয়তো 20-22 দিন করে হয়েছে, এই বড়গুলো, ছোট বড়গুলো, কিন্তু ওরাও দুধ খাচ্ছে। তোমরা আমার ব্লগে দেখেছো, ওদেরকেও আমি 3 বেলা দুধ খাওয়াই। জানো তো, ওর মার দুধ কম হয় বলে আমি 3 বেলা দুধ খাওয়াই ফিটারে করে। দেখো এরা কেমন, এরা ভেবেছে যেন এদের জন্য কি খাবার নিয়ে এসেছি, খাচ্ছে। তো আমার বাসন মাজা হয়ে গেছে, রান্নাঘরে এসেছি, টিফিন করে নিচ্ছি, কারণ বাকি কাজ আমার প্রচুর পড়ে আছে, যেগুলো তোমাদের সাথে সব শেয়ার করব। তোমরা সাথে থাকো, তোমাদের ভালোবাসা থাকলে আমি সব কিছু করতে পারবো, কোনো কষ্ট হবে না, সমস্ত কাজ খুব ভালোভাবে করতে পারবো। আমি খেয়ে নিয়েছি, দেখো বলতে না বলতেই আমার বাচ্চাদের জন্য আমি দুধ নিয়ে এসেছি। ওদেরকে এখন আটকে রাখা হয়েছে, কারণ চারিদিকে ধান দেওয়া হচ্ছে তো। আর ধান খেলে না ওরা ভালো থাকবে না, ওরা অসুস্থ হয়ে পড়বে। তার জন্য ওদেরকে আমি আটকে দিতে বলেছি। তো জাল দিয়ে তোমাদের দাদাভাই আটকে দিয়েছে। তো আমি এই আটকানোর ভিতরেই দুধ দিতে এসেছি, কিন্তু একজনকে বার করে দিয়েছি। দুজন থাকলে জানো তো মারামারি করবে, মাথা মারামারি করবে, লাভ কাটাকাটি করবে। তাই কি করছে দেখো, কি করছে দেখো, কি করছে দেখো, বাচ্চাটা আমার, সোনাটা আমার কি করছে দেখো। এই দেখো, তাই ওকে ও একটু একটু দিচ্ছি। আরও দুধ গোলা আছে, ওর জন্য নিয়ে আসবো। একে 1 বোতল খাইয়েছি, ওকে আর 1 বোতল খাওয়াবো। তো ওদেরকে খাওয়ানো হয়ে গেছে। তারপরে বাড়ির ভিতর এসছি। এই দেখো আমাদের মাঠে তো যে গাড়িটা নামিয়েছিল, সেই গাড়িটা তোমাদেরকে আমি লাস্টে দেখাচ্ছি কি অবস্থা করেছে। ওই গাড়িটা না এই বছর প্রথম এসেছে মাঠে। তো এই ধানগুলো নিয়ে এসেছিল আগের দিন, ঢাকা ছিল বলে ঘেমে গিয়ে জল হয়ে গেছে, তার জন্য একটু খুলে দিয়ে রেখেছি। আর রেখে দিয়ে না আমি যাচ্ছি কলে। আমাদের কলটা অনেকটা দূরে। তো পিছনে একটা গাড়ি আসছিল, দেখো স্কুল গাড়ি এটা, বুঝলে। তো কল থেকে এসে
আমি ধানগুলো মেলে দিচ্ছি। জানো তো, তোমাদের দাদাভাই ছিল না, আজকের একটু গেছে অন্য কোথাও, তো তার জন্য আমি দিচ্ছি। আমার দিতে একটু অসুবিধা হলেও কিন্তু আমি দিতে পারি, মোটামুটি ভালোই দিতে পারি। তো তারপরে তোমাদের দাদাভাই যখন আসে তখন বলি, আমি ধানটা তো যেমন তেমন করে মোটামুটি দিয়েছি, তুমি একটু ভালো করে পা দিয়ে দাও। আমি থালা দিয়ে না অনেক ধান, এগুলো অনেক ধান, থালা দিয়ে না ঠেললে পা দিয়ে ঠেলা যাচ্ছিল না, তার জন্য আমি একটা থালা নিয়েছি, নিয়ে উফ, কি কষ্টই না হচ্ছে আমার, তোমরা কি করে বুঝবে। এই দেখো, আরে বাবা, এই গাড়িটা এসেছে না, অনেক সুবিধা হয়েছে, ক্ষতি করতে আসেনি, উল্টে না অনেক ভালো হয়েছে, মানুষের কষ্ট দূর হয়েছে এই গাড়িটা উঠে। এই গাড়িটা প্রথম আমাদের এদিকে এসেছে, আর আমাদের জমির ধানগুলো কি সুন্দর করে কাটা হচ্ছে দেখো, এমনভাবে ধানগুলো ভিতরের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে, তো ধানগুলো ওই গাড়ির ভিতরে এমনভাবে ঢোকাচ্ছে, আর এমনভাবে সরুভাবে বস্তা ভর্তি হয়ে যাচ্ছে। এই দেখো, এদের সিস্টেমগুলো কি সুন্দর না, দারুণ। তো বুঝলে বন্ধুরা, এই গাড়িটা হয়ে অনেক সুবিধা হয়েছে, মানুষ অনেক সুখী হয়ে গেছে, অনেক ভালো হয়েছে। এই গাড়িটা কোনো ক্ষতি করেনি গো, এই গাড়িটা খুব সুন্দর মাঠে নেমেছে, সমস্ত ধান কীভাবে নিমেষের মধ্যে বস্তা ভরিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো তোমাদের? যদি ভালো লেগে থাকে অনেক অনেক ভালোবাসা দিও, আর একটা কমেন্ট করে জানিও তোমরা আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে আমার বন্ধুরা দেখছো। তো বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে সবাই অনেক ভালোবাসা দিও। টাটা।